নেকি দান করে। আর তুমি যখন জামাতে নামাজ পড়বে আমি আল্লাহ 27 গুণ সওয়াব তোমাকে দান করে সওয়াব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক একটা নামাজ পড়া, একবার যদি তুমি একা নামাজ পড়ো আমি আল্লাহ যদি একটা নেকি দান করি, আর যখন তুমি জামাতে পড়বে আমি আল্লাহ পাক তোমাকে 27টা গুণ নেকি দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 গুণ আর 27। আল্লাহ পাক এত ভালোবাসেন, আল্লাহর ভান্ডারে তো নেকির অভাব নাই। কি কোন অভাব আছে নাকি? শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, হে আমার বান্দা, তোমরা নামাজ পড়বে বেশি বেশি। রমজান মাস যখন শুরু হবে রোজা রাখবে। যেই মানুষটা রোজা রাখবে, সামনে কিন্তু রোজার মাস চলে আসছে, যে কথা ঠিক কিনা? আর 2টা মাস সামনে রয়ে গেছে, তারপরে রমজান মাস। এত দূর পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে বাজান হায়াত দান করেন, হায়াতটা দান করলে মানুষ যারা রোজা রাখবে, ওই বান্দাটা রোজা রাখার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় চলে আসবে, যদি কোনো বান্দা রোজা রেখে ইন্তেকাল করেন, রোজাটা যদি পরিপূর্ণ না হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজা অবস্থা উঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারা যখন নামাজে শামিল হয়, আল্লাহকে যখন সিজদা করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, যেই পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন বান্দা ধৈর্য ধরে নামাজ পড়বে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বান্দা, কাল কিয়ামতের দিন, যেদিন মুসিবতের সময় হয়ে যাবে, বান্দারা যখন হিমশিম খাবে, নামাজি ব্যক্তিরা নামাজ কালাম পড়বে, যখন নেক আল্লাহওয়ালা যখন হয়ে যাবে, পরেজগার বান্দা বান্দিরা যখন হাজ, আমার আল্লাহ রব্বুল আলামিন বাজান রে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর ভালোবাসে, বান্দারা যখন নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে অর্ধ হাত এবং অর্ধ মাইল উপরে যখন সূর্যটা এসে যাবে, সমস্ত মাটিটা কাল কিয়ামতের ময়দানে বাজানরা আমার মাটিটা পরে যখন তামা হয়ে যাবে, ওই সময় যখন বান্দারা হিমশিম খেতে থাকবে, কাল কিয়ামতের ময়দানে এত বড় রোদ পোকার পড়বে। আজকের সূর্যের মাথায় বাঁধা 11টা অন্যদিকে রয়ে গেছে, সূর্যের একটা মুখ কিন্তু আসমানের দিকে রয়ে গেছে, এই সূর্যের একটা মুখ বাঁধান আসমানের দিকে রয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি পূর্ব দিগন্তন বাঁধান রয়ে গেছে আসমানের দিকে। যে সূর্যটা একটা মুখ দিয়ে যখন তাপ দেয়, চৈত মাসে দিনের ভিতরে বাঁধান রোদের কারণে মাটিতে পা রাখা যায় না, এই সূর্যটা কিয়ামতের ময়দানে কিন্তু 12টা মুখ যখন মানুষের দিকে যখন তাপ দেবে, 12টা মুখ দিয়ে যখন তাপ দেবে, এই 12টা মুখ দিয়ে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে, মাটিগুলি পুরি পড়ে তামা হয়ে যাবে, মানুষের গার গোশতগুলি খোলে খোলে পড়তে থাকবে, মাথার মগজগুলি কিন্তু গলে গলে বাজান টকবক টকবক করতে থাকবে। ওই সময় কোন বান্দা নেক আল্লাহওয়ালা বান্দা যারা হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, আমার ইমানদার বান্দারা রে, ওই সময় বান্দাদের কোনো ভয় থাকবে না। যারা আল্লাহওয়ালা, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ জানিয়ে দেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই কিয়ামতের ময়দানে ওই বান্দাটার কোনো ভয় থাকবে না, ভীতিও থাকবে না, কোনো ভয়ের সংযত থাকবে না, কোনো ভয়ের আশঙ্কাও থাকবে না। ওই বান্দাটা আল্লাহর রহমতের ছায়ার ভিতরে বাজান থাকবে, এমন একটা রহমতের ছায়া বাজান সেদিন হয়ে যাবে, যে জায়গাটায় রহমতের ছায়ার ভিতরে বান্দারা বসে রয়ে যাবে বাবা, ওই জায়গা
জায়গাটায় বান্দারা কখন বসে রয়ে যাবে, ওই সময় এক শ্রেণীর মানুষদের বাজান বিচার হওয়া যাবে। যেই জায়গাটায় নেক আল্লাহওয়ালা বান্দা বান্দিরা থাকবে, ওই বান্দা বান্দিদের ভিতরে আমার আল্লাহ দুশমনী বান্দাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন যারা নেক বান্দা বান্দিনা, যারা আল্লাহওয়ালা বান্দারা না, ওই বান্দাদেরকে আমার